বাংলা মহাপুরুষ মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম সাদা বার্ষিকী উপলক্ষে অনাগার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা এই আয়োজনটাকে সক্রিয়ভাবে সংগঠিত করেছেন তাদেরকে আপনাদের ধন্যবাদ। এবং আমি আরও ধন্যবাদ জানাই যিনি এতক্ষণ দোয়া পরিচালনা করেন, পাশাপাশি যারা এই অঞ্চলে এই প্রকল্প উদ্যোগগুলো গড়ানোর মতো দীর্ঘ সময় যারা আপনারা অপেক্ষা করছেন এবং আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা এবং যে উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু সফল হয়নি এবং বাংলাদেশের নেতৃত্ব শূন্য করার জন্য এই সিদ্ধান্তকে পরিচিত করছি পরবর্তী পর্যায়ে আমাদের দেশ করতে পারে যেমন দেশগুলি দিচ্ছে মানুষের দ্বারা দিচ্ছিল ইংরেজ মানুষ সত্য যেমন এই পথ পরিচিত ছয়বার সেই সুন্দর লড়াই করে বিদায় দিচ্ছেন দুজনকে কিন্তু আল্লাহকে অনেক সম্মানের সাথে এইরকম সম্মান ইসলাম বিশ্বে কর্মানুষ এখন আমাদের নেত্রী তার উপদেশ আদেশ দেশ পরিচালনার পথ যেমন দেশ থেকে ২ সপ্তাহ তখন আপনারা দোয়া করবেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেন তার মা বাবার পথ ধরে মানুষের খেদমত তথা যে আকাঙ্ক্ষাবোধ থেকে অচরক্ষয় হচ্ছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে সেখানে আপনাদের সক্রিয় সহযোগিতা এবং ধৈর্য দরকার। আমার মাঝে মাঝে মনে হয় কিছু কথা বলছে সরকার মাত্র ৩ মাস পরে এই ৩ মাসে কিন্তু একটা সরকারের ভালো মতো বোঝা যাবে নাকি আপনি বাড়িতে আপনার স্ত্রী হোক মেয়ে হোক কটাক্ষ বসে বানান বাবা রাখবেন সেখানে আয়োজন করবে তারপরে ছেলে দিবে তারপরে রান্না হবে তারপরে খাবে এই মাঝখানে বেড়ানো কতগুলি সময় লাগে ঠিক এই যে ১৭ বছরের দেশটাকে অগুছানো হচ্ছে এটা আসলে করা কত অনিয়ম কত মায়ের বুক খালি হচ্ছে এগুলিকে সব ঠিকঠাক করে দেশ থেকে করার জন্য যে উদ্যোগ দিতে একটি সময় প্রয়োজন আছে সেই সময়টা পর্যন্ত আপনাদেরকে ধৈর্যযুক্ত করে অপেক্ষা করতে হবে, হতাশ হয়েও করবেন না এবং সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে। এই যে আপনারা অধৈর্য না এই একটা সহযোগিতা ঠিক না। আমি আগামীরা আপনাদের বলছি এই এলাকার উন্নয়ন আপনাদের মতামত তাহলে এই এলাকার উন্নয়ন করা কঠিন কাজ আর উন্নয়ন করার সব পথগুলি আপনারা আগেই বন্ধ করে এই মামলার থেকে হাসপাতাল পর্যন্ত এই ১ কিলোমিটার মসজিদের সড়কটা গড়ে উঠছে অপরিচিত যত বিল্ডিং যত মানুষ হ্রাস করে তাদের হাঁটার জন্য যতটুকু রাস্তা দরকার এই রাস্তাটুকু রাস্তা এবং আপনারা যে মিটিং করছেন সুন্দর সুন্দর বাথরুম করছে এই ময়লাটা কোন দিকে যাবে সেদিকে এগুলি করতে গেলে তো আমার ইঞ্জিনিয়ারটা নতুন করে মাথা খাটাই করি তবে গাড়িতে ভাঙা যাবে না এত টাকা খরচ করা যাবে সেই কারণে এইটার মধ্যে থেকে প্রযুক্তিগত বিষয় দিয়েই কিন্তু সমাধানগুলো আমাদেরকে তুলে নিতে হবে আর ভবিষ্যতে মতো অপরজন ভিতরে যখন না হয় সেগুলো তবে এবং যে রহমান ১৯৭৯ সালে দুর্ঘাত হয়ে যায় তিনি বলছিলেন যে আগামী অন্ধকার জনগণের নাচ করতে তিনি বলেছিলেন অর্থনীতি নিয়োগের ব্যবস্থা আমার তিনি দায়িত্ব নিচ্ছেন আসতে পারেন তার সন্তান করেছেন আমি আপনাদের পক্ষ থেকে চেষ্টা করব প্রধানমন্ত্রীকে বলতে যে আপনি জনগণের দায়িত্ব নয়
সরকার টিকার অসমাপ্ত কাজের দায়িত্ব আপনাদের টাকা কারণ তিনি যদি দায়িত্ব না নেন সুযোগ না দেন তাহলে আর বেশি কিছু আদায় করতে পারেন না। কারণ আমাদের এখানে গভর্নমেন্ট সরকারি কলেজ আছে, হসপিটাল আছে, তাহলে এই ঢাকার পাশে একটা হসপিটাল চিন্তা করা যায় যে আমরা কি উন্নয়ন তুলে না করেছি। হ্যাঁ, হসপিটাল তো আছে, প্রাইভেট হসপিটাল, আর প্রাইভেট হসপিটালের খরচ আর সরকারি হসপিটালের খরচ মধ্যে অনেক থাকতে। আবার প্রাইভেট হসপিটালের চিকিৎসা ব্যবস্থাতে কতটুকু কেন সেটা তদারকি কিন্তু আমরা করতে পারি। আবার যতই হসপিটাল হোক মানুষ কিন্তু নদী সাঁকড়াই করতে হবে, সেটা হচ্ছে স্কুল লাগবে, কলেজ লাগবে, হসপিটাল লাগবে, হয় এটা একটু কখন সম্ভব হয় হবে। সেজন্য দোয়া করে আমার একটা প্রস্তাব দেওয়া আছে যে কয়েকটা মন্ত্রণালয় যে একখানা করে একটা সমীক্ষা করা, পরীক্ষা করা, আগামী 50-60 বছর পরে তারার মধ্যে রূপটা কেমন, এখন থেকে সেইভাবে পরিচিত হবে সরকার। কারণ ঢাকার বিকল্প শহর কেন নিতে হবে, ঢাকার বিকল্প শহর কেন নিতে হয়, ঢাকার যে সব নাগরিক সুবিধা আছে সেই সুবিধাগুলো যদি এখানে নিশ্চিত না করা যায় তাহলে এই শহর তো মানুষ ধ্বংস করে যাবে। সেই কারণে আপনারা অপরিকল্পিতভাবে জ্বালার কথা করে এমন অবস্থা করছেন যে আমি নিজেকে কাজ করতে পারি, যাতে নতুন করে আমি অবস্থা সৃষ্টি না হয় সেগুলো আমাদের বিষয়। এটা ভালো থাকেন, দোয়া করছেন, আমার দোয়া করেন, আমাদের তৌফিক দেয় আপনাদের ইচ্ছা করছে। আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, তাদের আমার তৌফিক দেয় এই গান স্বাধীনতা সামর্থ্য গণতন্ত্র আর ধ্বংস অর্থনীতি থেকে মেরামতের মধ্যে দিয়ে ছুটি করা তাই হলে থাকেন আমাদের ধন্যবাদ।